আচ্ছা, চলো আমরা আমাদের পরবর্তী অঙ্কটি দেখি। পরবর্তী অঙ্কটি রাজশাহী বোর্ড 24-এর। সেক্ষেত্রে অঙ্কটি শুরু করার আগে অঙ্কটি একটু পড়ি আমরা। হ্যাঁ, অঙ্কটিতে সেম আগের মতো একটি গ্রাফ দেওয়া আছে। এখানে বলছে কি চিত্রে ওডি, অর্থাৎ চিত্রে ওডি চিত্রটা, অর্থাৎ কোনটা আমাদের এই যে এই বড় চিত্রটা হলো আমাদের বড় চিত্রটা, এবং এবিসি যতগুলো একটি গাড়ি ও একটি মোটরসাইকেলের বেগ নির্দেশ করতেছে। কি এই ওডি যে চিত্রটা আছে এটা কিসের? একটা গাড়ির বেগ। আর হলো এবিসি চিত্রটা কিসের? এই যে এ বি সিটা সম্ভবত এখানে পড়ে নেই, সেক্ষেত্রে তার সমস্যা নেই। এই যে সিটা, সরি এই যে সিটা আমাদের কি নির্দেশ করতেছে? একটা মোটরসাইকেলের বেগ নির্দেশ করতেছে, ঠিক আছে। সেক্ষেত্রে পি বিন্দুতে একটি লাইট পোস্ট আছে। পি বিন্দুটা কোথায়? এই যে পি বিন্দুটা আমাদের কি আছে? একটি ল্যাম্প পোস্ট আছে, ঠিক আছে। এখন আমাদের প্রথম প্রশ্ন বলছে কি ত্বরণ কাকে বলে। আচ্ছা, ত্বরণ কি? সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হারকে কি বলে? ত্বরণ বলে, ঠিক আছে। এরপর কি একটি গাছের গুড়িকে দড়ি দিয়ে টেনে নেওয়ার চেয়ে ঠেলে উঠে নেওয়া সহজ কেন? আচ্ছা, সিম্পলি তোমরা একটা জিনিস চিন্তা করো। কি বলছে? একটা গাছের গুড়ি, ঠিক আছে। ধরলাম এটা একটা গাছের গুড়ি, আমার হাতে মার্কার। এটাকে এভাবে ঠেলে 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 নেওয়ার চাইতে এটা যদি আমরা ঠেলা গাড়ির উপর উঠে নিয়ে যাই, জিনিসটা সোজা হবে। এটা তো আমরা নর্মালি বুঝতে পারি নাকি? একটা বস্তুকে, একটা ভারী বস্তুকে তুমি যেটা গাড়িতে ঠেলে নাও, কিংবা একটা রিক্সা ধরার চাক্কাল একটা বস্তুতে রেখে ঠেলে নাও, তাহলে সেটা সহজ হয় না? কিংবা ওইটাকে ধরো নর্মালি ঠেলে নেওয়ার চাইতে, মানে জিনিসটা কেন হয়? এই জিনিসটা আমাদের বুঝতে হবে। আচ্ছা, বস্তুর ওজন অনুভব কিংবা বস্তু ঠেলে নিতে কষ্ট হওয়ার পিছনে মেইন রিজনটা হলো কি? বস্তুর ঘর্ষণ। ঘর্ষণ কি? একটা বস্তুকে আমরা যখন ধাক্কা দেই, তখন বস্তুটা অবশ্যই পৃষ্ঠের সাথে সংস্পর্শে আসে, তখন একটা ঘষা খায়। এই ঘর্ষণটা আমাদের যত বেশি হয়, বস্তুকে ঠেলে নিতে আমাদের তত বেশি কষ্ট হয়। সেক্ষেত্রে আমরা যদি একটা গাছের গুড়িকে একটা গাড়ির উপর উঠাই, সেক্ষেত্রে গাছের গুড়ির ওজন কিন্তু কমতেছে না, ওজন কিন্তু সেমই রয়েছে। কিন্তু আমাদের গাছের গুড়ির যে পৃষ্ঠটা, সেটা সাধারণত মসৃণ থাকে না, সেটা অমসৃণ বেশি থাকে। কিন্তু আমাদের চাক্কা যেটা আছে, আমরা যদি কোনো একটা গাড়ির উপরে উঠেই নিই, সেক্ষেত্রে চাকার পৃষ্ঠটা কিন্তু সাধারণত গোল থাকে সারফেস, সেই ক্ষেত্রে সারফেসের ঘর্ষণটা তুলনামূলক কম হয়। কি হয়? সারফেসের ঘর্ষণ তুলনামূলক কম হয়। কারণ কি? ওটা নির্দিষ্ট একটা জায়গা জুড়ে ঘর্ষণটা অনুভব করতেছে, আর গাছের গুড়ির ক্ষেত্রে কি পুরা জায়গাটা জুড়ে আমাদের ঘর্ষণটা অনুভব করতেছে। আমাদের কথার সামারিটা মূলত কি, যে একটা বস্তুর পিছনে যত কম ঘর্ষণে বস্তুটাকে নেওয়া যাবে, তত বেশি বস্তুটা নিতে আমাদের সহজ হবে। সেক্ষেত্রে আমরা লিখবো যে গাছের গুড়িকে যদি আমরা কোনো একটা ঠেলা গাড়ির উপরে উঠাই, সেক্ষেত্রে ঘর্ষণ বলের মান ঠেলে নিতে যে ঘর্ষণ বল দরকার হয়, তার চেয়ে কম হয়। তাই আমাদের গাছের গুড়িকে ঠেলে নেওয়ার চাইতে ঠেলা গাড়িতে উঠিয়ে নেওয়া সহজ, ঠিক আছে। আচ্ছা, আমরা আমাদের অঙ্কে চলে যাই। অঙ্ক কি বলছে? যে গাড়িটি লাইট পোস্টটিকে কত বেগে অতিক্রম করবে। এখন তোমাদের এই গ্রাফটা, এখানে একটু একটা লাইন মেবি কম দেওয়া আছে, ঠিক আছে। এখানে যে লাইট পোস্টটা সোজা আমাদের যে গ্রাফের লাইনটা, ঠিক আছে, এই যে গ্রাফের লাইনটা এখানে 25 হবে, ঠিক আছে। এখানে 25 একটা রেখা আছে, ধরলাম আমাদের এখানে 25 একটা রেখা আমাদের আছে, ঠিক আছে। এখন এই মানে এটা 25 সেকেন্ড বরাবর। এখন আমরা যদি দেখতে চাই যে এই বরাবর কত বেগ অতিক্রম করবে, তাহলে আমাদের অবশ্যই এই যে পি বিন্দুতে বেগটা নির্ণয় করতে হবে। কি আমাদের পি বিন্দুতে আমাদের বেগটা নির্ণয় করতে হবে নাকি? এখন পি বিন্দুতে বেগ নির্ণয় করার জন্য আমাদের কিভাবে আমি বেগটা নির্ণয় করবো? আমরা যদি ত্বরণের সাহায্যে বেগটা নির্ণয় করতে চাই, তাহলে বিষয়টা কেমন হয়? ত্বরণের সাহায্যে কিভাবে? আমরা এখানে কিন্তু কয়েকটা বিন্দুর বেগ জানি। যেমন আমাদের এই বিন্দুটাকে আমরা যদি ধরি এক্স, বা এই বিন্দুটাকে আমরা যদি ধরি এক্স, আর এই বিন্দুটাকে আমরা যদি ধরি ওয়াই, সো এই এক্স আর ওয়াই দুটো বিন্দুর আমরা কিন্তু বেগটা জানি। সেক্ষেত্রে আদি বেগ যদি এটাকে ধরি আর এটাকে শেষ বেগ ধরি, তাহলে কিন্তু আমরা ত্বরণ পেয়ে যাচ্ছি না সূত্রটি অ্যাপ্লাই করলে। তাহলে তোমরা বলতে পারো এই বিন্দুর ত্বরণ কি সেম হবে? হ্যাঁ, অবশ্যই সেম হবে। যেহেতু আমাদের এক সরলরেখা বরাবর বস্তুটার বেগ বাড়তেছে, সেহেতু অবশ্যই বস্তুর সমতলনে চলতেছে, তাই প্রত্যেকটা বিন্দুর ত্বরণে তো আমরা বের করার চেষ্টা করি এখানে ত্বরণ কত। যদি আমরা ধরি যে ত্বরণ এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি, সেক্ষেত্রে আমাদের এখানে শেষ বেগ কত দেখতে পাচ্ছি? আমরা শেষ বেগ দেখতে পাচ্ছি যে এই বরাবর, যেহেতু এটা 30, আর আদি বেগ আমাদের কত ছিল? এই যে x বরাবর রেখা, তো এটি এই যে x এই যে এই বিন্দুতে কিন্তু এটা ছেদ করতেছে, এই বরাবর এটা গেলে কত হয়? 15 হয়, 15। আর টা আমাদের কত ছিল? এই যে এখানে বলতে কতটুকু? বলতে কিন্তু আমাদের এই এতটুকু সময়কে বোঝাচ্ছে, ঠিক আছে। এই যে আমরা যেটা x আর y মধ্যবর্তী যে সময়, সেটাকে বোঝাচ্ছে। x আর y মধ্যবর্তী সময় 10 আর 20 এর মধ্যবর্তী সময় কত? 10 সেকেন্ড নাকি? সেক্ষেত্রে আমাদের এখানে কত হচ্ছে জিনিসটা? মানটা হচ্ছে এখানে 10, 15 মাইনাস 15 1.5 আসছে, ঠিক আছে। তো 1.5 মিটার পার সেকেন্ড, এমএস ইনভার্স 1। এই আমরা ত্বরণটা পেয়ে গেছি। এখন এই ত্বরণের সাহায্যে আমরা কিভাবে নির্ণয় করব? যেহেতু আমি বলছি যে প্রত্যেকটা বিন্দুর ত্বরণ সেম, সেক্ষেত্রে আমি যদি আবার এই পি বিন্দু আর ওয়াই বিন্দুর মধ্যে কম্পেয়ার করি, সেক্ষেত্রে আমি ওয়াই বিন্দুর বেগটা জানি কিন্তু পি বিন্দুর বেগটা জানি না। আমার এটা কিন্তু নির্ণয় করতে বলছে, আবার ত্বরণটা জানি। জাস্ট এই সূত্রটা আবার সেম ভাবে অ্যাপ্লাই করলে ভিটা এখানে অ্যাবসেন্ট, ভিটা কিন্তু আমরা বের করে ফেলতে পারছি। যেমন কিভাবে? a ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি। এখন আমরা এখানে যদি এর মানটা বসাই দিই 1.5, টির মানটা বসাই দিই, এখানে টির মানটা কতটুকু? 20 থেকে 25 সেকেন্ড, অর্থাৎ 5। আর আমাদের ভির মানটা কত বের করতে হবে? ইউর মানটা আমাদের কত ছিল এখানে? 30, রাইট? এখন আমরা যদি এটাকে গুণ করি 1.5 ইনটু 5 প্লাস 30 ইকুয়াল ভি, আমাদের অ্যানসারটা কত চলে আসে? আমরা যদি ক্যালকুলেট করতে চাই
1.5 into 5 plus 30, আমাদের অ্যান্সারটা চলে আসে 37.5 অর্থাৎ আমাদের এই পি বিন্দুকে আমাদের 37.5 মিটার পার সেকেন্ডে অতিক্রম করবে। ইনভার্স 2 হবে, ঠিক আছে, 5 মিটার পার সেকেন্ডে অতিক্রম করবে। আচ্ছা, আমাদের এই গেল আমাদের ঘ নাম্বার অঙ্কটা, ঠিক আছে, এটা ঘ নাম্বার অঙ্কটা। কারণ স্ক্রিনশট মারা রাখলে স্ক্রিনশট মেরে রাখতে পারো। আচ্ছা, এরপর আমাদের পরবর্তী অঙ্ক যেটা, হ্যাঁ, আমাদের পরবর্তী পয়েন্টে কি বলছে, 30 সেকেন্ডে গাড়ি ও মোটরসাইকেল অতিক্রান্ত দূরত্ব সমান হবে কিনা। আচ্ছা, আমাদের এই গাড়িটা ওখানে আমাদের এই যে প্রথমে আমি এটা কি ধরছিলাম আমরা, এই যে আমাদের ওডি কি বলছিল, ওডি হলো একটি গাড়ি, ওডি কি বলছে, একটি গাড়ি, এটা হলো আমাদের গাড়ি, ঠিক আছে। আর কি বলছে, এটা হলো মোটরসাইকেল, ঠিক আছে, এটা মোটরসাইকেল। সেক্ষেত্রে মোটরসাইকেলটাও আমাদের এই 30 সেকেন্ড পর্যন্ত চলছে, গাড়িটাও আমাদের এই 30 সেকেন্ড পর্যন্ত চলছে। এখন বলছে যে দুইটার অতিক্রান্ত দূরত্ব সমান হবে কিনা। সো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে গাড়িটা সাধারণত যেহেতু বেগটা সময়ের সাথে সমহারে বাড়তেছে, সেক্ষেত্রে গাড়িটা 0 থেকে 30 পর্যন্তই সমত্বরণে চলছে। কি হয়েছে, 0 থেকে 30 পর্যন্তই সমত্বরণে চলছে। কিন্তু এই যে মোটরসাইকেলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 15 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করলেও সে 30 সেকেন্ড পর্যন্ত সমত্বরণে চলছে। কারণ কি, এই যে সময়ের সাথে বেগের লেখচিত্রটা সমান্তরালভাবে চলছে। সেক্ষেত্রে এটা কি, এই লেখচিত্রটা মানে আমরা কি বুঝি, যে সময়ের সাথে বেগ যদি এইভাবে লম্ব মানে সরল রেখা বরাবর এইভাবে বাড়তে থাকে, সেটা কি হয়, সমত্বরণ। সেক্ষেত্রে আমরা 30 সেকেন্ড পর্যন্ত দেখতে পাচ্ছি কি সমত্বরণে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু 30 সেকেন্ড পর বেগটা স্থির হয়ে গেছে, অর্থাৎ বেগটাই সমানভাবে বাড়তেছে। সেক্ষেত্রে সেটা কি হবে, সমবেগ। সো আমরা বুঝতে পারছি অঙ্কটা কি করা লাগবে, যে গাড়ির ক্ষেত্রে আমরা সমত্বরণের সূত্র ইউজ করে 30 সেকেন্ড পর্যন্ত বের করবো, আর মোটরসাইকেলের ক্ষেত্রে প্রথমে সমত্বরণ পরে সমবেগ, এই দুটো যোগ করে দিলে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। এখন আমাদের দেখা উচিত যে কোনটা কত হবে, নাকি। সো আমরা গাড়ির ক্ষেত্রে যদি দেখি, গাড়ির অতিক্রান্ত দূরত্ব s equal ut plus half of at square. Why? কারণ এটাই কি আমাদের সমত্বরণের সূত্র। সো এই ক্ষেত্রে ইউর মানটা 0, কারণ আদি বেগ 0 ছিল, এবং হাফ অফ এর মানটা আমাদের কত ছিল, গাড়ির ক্ষেত্রে এর মানটা আমরা 1.5 বের করছিলাম একটু আগে ঘ নাম্বার হতে, যে ইকুয়াল 1.5 গাড়ির। সো এই ক্ষেত্রে 1.5 ইনটু টি কত, 30 সেকেন্ড, প্রশ্ন যদি বলেই দিছে। এখন আমরা যদি এটা ক্যালকুলেট করি, আমাদের অ্যানসারটা কত আসে, 0.5 ইনটু 1.5 ইনটু একটা স্কয়ার হবে এখানে, ঠিক আছে, কারণ আমি দেইনি বলে টি স্কয়ার না, 675, ঠিক আছে, এটা হলো 675 মিটার। এটা গাড়ির ক্ষেত্রে গেল। এখন আমরা দেখবো যে মোটরসাইকেলের ক্ষেত্রে কতটুকু, মোটরসাইকেলের ক্ষেত্রে, মোটরসাইকেলের ক্ষেত্রে, আচ্ছা, মোটরসাইকেলের ক্ষেত্রে যদি আমাদের দুইটা, তো প্রথমে S1 টা বের করি। S1 এর ক্ষেত্রে আমাদের কি হবে, S1 এর ক্ষেত্রে আমরা দেখবো হলো প্রথমে মোটরসাইকেল ত্বরণটা আমরা বের করি, হ্যাঁ, শর্টে ত্বরণ। আমাদের মোটরসাইকেলের ক্ষেত্রে ত্বরণ A ইকুয়াল কত, V মাইনাস U বাই T। আমাদের V কত 30, U কত 15, আমাদের T কত 10, এটাও কিন্তু 1.5 এর, ঠিক আছে, ত্বরণ সেম। সেক্ষেত্রে আমাদের মোটরসাইকেলের ক্ষেত্রে প্রথম এই যে 10 সেকেন্ড, প্রথম 10 সেকেন্ড আমাদের কিভাবে গেছে, সম ত্বরণে গেছে, নাকি। সেক্ষেত্রে আমাদের সূত্রটা কি ছিল, ut প্লাস হাফ অফ ut প্লাস হাফ অফ a t স্কয়ার। এখন খেয়াল রাখতে হবে, এখানে ইউর মান কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইউ কিন্তু 15 থেকে এটা শুরু করছে, ঠিক আছে, আদি বেগ এখানে 15 থেকে কিন্তু রেখাটা শুরু হয়েছে। এক্ষেত্রে 15 ইনটু টির মান আমাদের কত ছিল, 10 সেকেন্ড প্রথম যেহেতু, ইনটু হাফ অফ এর মান কত ছিল 1.5 ইনটু টির মান কত 10 স্কয়ার। হ্যাঁ, এই হলো একটা রেজাল্ট। আর আমাদের s2 টা কত হবে আমরা একসাথে ক্যালকুলেট করব। s2 টা আমাদের কত হবে, b থেকে c রেখা পর্যন্ত যতটুকু, হ্যাঁ, bc রেখা পর্যন্ত কিন্তু আমাদের s2, কারণ এই রেখা কি সমত্বরণে চলছে, সরি সমবেগে চলছে, নাকি। সো এই ক্ষেত্রে সমবেগে কতটুকু চলছে, 10 থেকে 30 অর্থাৎ 20 সেকেন্ড। সমবেগের সূত্র কি ছিল, s ইকুয়াল vt, নাকি। এটা v এর মান আমাদের কত ছিল 30 আর t এর মান কত 20, কারণ কি 20 সেকেন্ড, 10 থেকে 30। এই ক্ষেত্রে এটা আমাদের আসে কত 600 এই। আর এখন আমাদের টোটাল s টা হবে কত, s1 প্লাস s2, সেক্ষেত্রে আসে কত 825 আসে, নাকি। 600 প্লাস 225 825। এখন আমরা দেখতে পাচ্ছি গাড়ির ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব ছিল কত 675 মিটার, আর আমাদের মোটরসাইকেলের ক্ষেত্রে কত ছিল 825 মিটার। সো সেক্ষেত্রে দুটো দূরত্ব আমাদের সমান হয়নি। সো আজকের মতো এই পর্যন্ত। আশা করা যায় সবার ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের পেজে একটি লাইক দিয়ে রাখবে, এবং আমাদের এই তোমাদের এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত এরকম নানা সলভমূলক ক্লাস দেওয়া হবে এবং ওয়ান শট ক্লাসও তো থাকবে। সো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।